নমস্কার। শিবরাত্রি উপলক্ষে বানানো এই ছোট্ট শিবলিঙ্গটির ফুল টিউটোরিয়াল প্রসেসটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই একই পদ্ধতিতে মাটি দিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন। তবে আমি এখানে সম্পূর্ণ মূর্তিটিকে ফেভিক্রিল মোল্ডেড ক্লে দিয়েই তৈরি করে দেখাবো। এর জন্য মোল্ডেড ক্লের প্যাকেটের ভেতর থাকা রেজিন এবং হার্নারটিকে দুটি সমান সমান পরিমাণে নিয়ে ক্লেটাকে খুব ভালো করে আগে মেখে নিতে হবে। প্রথমে কিছুটা পরিমাণ ক্লে গোল করে নিয়ে আঙুল দিয়ে প্রেস করে করে শিবলিঙ্গের নিচে যে গোল চাকরির মতো অংশটা থাকে সেটাকে তৈরি করে নিতে হবে। এরপর আরও একটু ক্লে গোল করে নিয়ে সেটাকে মাঝ বরাবর কেটে দুটো ভাগ করে নিলাম। এরপর একটা ভাগকে কিছুটা ত্রিভুজের মতো আকার দিয়ে বেস্টের উপর বসিয়ে দিলাম, আর একটাকে সেমভাবেই তবে উল্টো করে বসিয়ে দিতে হবে। ভিডিওটি একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। এবার এর উপরে যে বড় গোল চাকতির মতো অংশটা থাকে সেটাকে করে নেওয়ার জন্য ক্লেটাকে কিছুটা ওয়াটার ড্রপের মতো করে শেপ করে নিতে হবে। এরপর সেটাকে অল্প অল্প করে আঙুল দিয়ে চেপে চেপে এভাবে পাতলা মতো করে পেস্টটাকে তৈরি করে নিতে হবে। এরপর সেটাকে আগে তৈরি করে রাখা জিনিসটার উপর বসিয়ে দিতে হবে। তবে আপনারা যদি দেখেন কাজ করতে করতে ক্লেটা শক্ত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে অল্প পরিমাণ আঠা ব্যবহার করে কাজটাকে করে নিতে পারেন। কথা বলতে বলতে শিবলিঙ্গটি আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শিব ঠাকুরের গলায় থাকা বাসুকি নাগ দেবতাকে তৈরি করে নেব। তার জন্য ক্লের একদিকটা একটু মোটা আর অন্য দিকটা একটু সরু রেখে লেজটাকে বানিয়ে নিতে হবে। আর মোটা দিকটা দিয়ে মাথাটা তৈরি করার জন্য এখানে দুটো আঙুল দিয়ে এরকমভাবে অল্প অল্প করে চাপ দিলেই সাপের মাথাটা তৈরি হয়ে যাবে। ফনার এই অংশটা কিন্তু সাপটার মাপ অনুযায়ী করে নিতে হবে, তবেই ভালো লাগবে। মানে ধরুন যদি আপনি সাপটাকে ছোট করে তৈরি করেন আর ফনাটাকে তার তুলনায় অনেকটা বড় তৈরি করেন, তাহলে কিন্তু জিনিসটা একদমই ভালো লাগবে না। সব কিছুই তার মাপসই দেখতে সুন্দর লাগে, তাই যখনই জিনিস তৈরি করবেন চেষ্টা করবেন সেটাকে মেনটেন করার। যাই হোক, কথা বলতে বলতে সাপটা পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সেটাকে আঠা দিয়ে বড় এই বেস্টের উপর বসিয়ে দিতে হবে, অথবা আর একটা কাজও করতে পারেন। বেস্টের ওপর কিছুটা পরিমাণ আঠা দিয়ে সাপটাকে এভাবে করে বসিয়ে দিতে পারেন। সাপটাকে বসানোর পর আমার মনে হলো দুদিক থেকে আরও দুটো ফনা দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, তাই আরও দুটো ফনা বানিয়ে সেই দুটোকে দুপাশে লাগিয়ে দিলাম। এরপর 7 থেকে 8টা মতো ছোট ছোট ক্লের বল তৈরি করে রুদ্রাক্ষের মালাগুলো তৈরি করে নিতে হবে। আর রুদ্রাক্ষগুলোকে এভাবে প্রমিনেন্ট একটা শেপ দেওয়ার জন্য এখানে সূচের সাহায্যে তার গায়ে ফুটো ফুটো মতো করে নিচ্ছি। এরপর সেটাকে প্রায় 12 ঘন্টা মতো খোলা হাওয়ায় রেখে দিলে জিনিসটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। সেটা মাটি বা ক্লে যেটা দিয়ে বানান না কেন, খুব ভালো করে শুকানোর পরেই কিন্তু রং করতে পারবেন। এখানে নাগ দেবতাটার রং আমি একটু ইয়েলো আকার মতো রেখেছি, আর এই ইয়েলো আকার রংটা যদি কারুর কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা লাইট ইয়েলোর সাথে একটু ব্রাউন কালারটা মিশিয়ে এই কালারটাকে তৈরি করে নিতে পারেন। যেহেতু বাসকি নাগের সাইজটা তুলনামূলক অনেকটা ছোট, তাই পেন্সিলের সাহায্যে চোখগুলো আমি তৈরি করে নিলাম। মূর্তিটিকে রং করার জন্য আপনারা এখানে ক্যামেল, ফেভিক্রিল অথবা আপনারা অ্যাক্রিলিক কালারই ইউজ করতে পারেন, এবং 4 নম্বর তুলি দিয়েই পুরোটা আপনারা রং করে নিতে পারবেন। তবে চেষ্টা করবেন আগে হালকা কালারটা করে তারপরে ডিপ কালারটা অ্যাপ্লাই করার। কালো এই রঙটা করার সময় কিন্তু খুব সাবধানেই রঙটাকে করতে হবে, তা না হলে এই যে হালকা কালারের যে রঙগুলো আছে তার মধ্যে লেগে গেলে আবার আপনাকে নতুন করে রঙ করতে হবে। কালো এই কালারটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটাকে খুব ভালো করে শুকিয়ে তারপর কিন্তু তিলক আর যে রুদ্রাক্ষের মালাটা আছে সেটাকে রং করতে পারবেন। শিবলিঙ্গ তৈরির এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং ভিডিওটিকে শেয়ার করতে পারেন। এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।